টি শার্ট পরে নামাজ পড়া যাবে কি না, কোরআন খতম দিয়ে বকশিশ দেওয়ার বিধান জানাবেন। আমার জন্মের পূর্বে আমার বাবা নিয়ত করেছিলেন যে আমার কোনো ছেলে হলে তাকে সারসিনায় পড়াবো, কিন্তু আমি হওয়ার পর আমার বাবা এখনো সে মানত পালন করতে পারেন নাই। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঈমান বিশুদ্ধ রাখা। কেউ যদি অন্য কাউকে বলে আমি তোমাকে সাহায্য করি নাই, আল্লাহ তাআলা করেছেন, আমি তো উসিলা মাত্র, এই কথা দ্বারা কি শিরক হওয়ার সম্ভাবনা আছে? প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন আপনাদের সরাসরি যে প্রশ্ন ইতিমধ্যে আমরা পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করি। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ পড়া যাবে কি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেক সালাতের সময়, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক পরিধান করো। যার কারণে আমরা গণ্যমান্য কোনো ব্যক্তির কাছে গেলে বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে গেলে যেরকম পরিপাটি হয়ে যাই, নামাজের সময় এরকম পরিপাটি হয়ে আমাদের ইবাদত করা উচিত। টি শার্ট অথবা হাফাতা শার্ট অথবা আপনার এ জাতীয় কোনো পোশাক পরে আমরা খুব সম্ভ্রান্ত কোনো জায়গায় যাই কিনা, যদি যে পোশাকটা আমরা পরে নামাজ পড়ছি সেটি পরে আমরা যদি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় না যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনেও সেটি পরে দাঁড়ানো উচিত নয়। যদি কেউ দাঁড়ান নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, বাট এটি অনুচিত হবে। টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু যদি টি শার্টের ধরন এমন হয় যে এটা পরে আসলে সম্ভ্রান্ত কোনো জায়গায় যাওয়া হয় না। বিশেষ করে অনেক টি শার্টের পিঠে বা বুকে বিভিন্ন লেখা থাকে, বিভিন্ন আর্ট করা থাকে, বিভিন্ন জিনিস, এগুলো নামাজের মধ্যে এগুলো পরে নামাজ পড়া উচিত নয়। এতে মনোসংযোগ যেমন নষ্ট হয়, নামাজের যে গাম্ভীর্যতা রয়েছে, ভারত্ব রয়েছে, এটি তার সাথে যায় না। সেই জায়গা থেকে এটি না করা উচিত, কিন্তু নামাজ হয়ে যাবে, বিষয়টি অনুত্তম। জাস্ট রোকসানা এনামুল জানতে চেয়েছেন কোরআন খতম দিয়ে বকশিশ দেওয়ার বিধান জানাবেন। কোরআন কারীম তেলাওয়াত একটা ইবাদত, অতএব কেউ কোরআন খতম করলে তাকে তার জন্য বকশিশ দেওয়া জায়েজ নয়। যিনি নিবেন তিনিও গুনাহগার হবেন, যিনি দিবেন তিনিও গুনাহগার হবেন। কোরআন তেলাওয়াত যিনি করবেন তিনি সওয়াব পাবেন, এর জন্য কোনো উৎকোচ, কোনো টাকা পয়সা দেয়া নেয়া হারাম। ফারুক হোসেন ফরহাদ জানতে চেয়েছেন আমার জন্মের পূর্বে আমার বাবা নিয়ত করেছিলেন যে আমার কোনো ছেলে হলে তাকে সারসিনায় পড়াবো, কিন্তু আমি হওয়ার পর আমার বাবা এখনো সে মানত পালন করতে পারেন নাই। আমার বয়স এখন 25 বছর, তাহলে এখন বিকল্প কোনো মাধ্যম আছে কি না যার মাধ্যমে মানত থেকে মুক্তি পেতে পারেন? দেখুন, মানত যদি কেউ রক্ষা করতে না পারেন, ভঙ্গ হয়ে যায়, আর রক্ষা করার কোনো স্কোপ না থাকে, তাহলে সেক্ষেত্রে শপথের যে কাফারা, সে কাফারা দিয়ে দিলে, 10 জন মিসকিনকে খাদ্য দেওয়া অথবা 3টি রোজা রাখলে ইনশাআল্লাহ সেটি বিকল্প হিসাবে যথেষ্ট হয়। শেহাব আহমেদ আপনি জানতে চেয়েছেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঈমান বিশুদ্ধ রাখা। কেউ যদি অন্য কাউকে বলে আমি তোমাকে সাহায্য করি নাই, আল্লাহ তাআলা করেছেন, আমি তো উসিলা মাত্র, এই কথা দ্বারা কি শিরক হওয়ার সম্ভাবনা আছে? না, এটার দ্বারা শিরক হওয়ার কোনো সম্ভাবনা নেই। রূপক অর্থে কেউ যদি বলে যে আমি উপকার করেছি বা অমুক উপকার করেছেন, তাহলে এটার মাধ্যমে মানুষ ঈমান হারা হবে না। এটি জাস্ট আপনার কথার কথা, এটি ভায়া মিডিয়া এরকম কথা কোরআন হাদিসে অহরহ রয়েছে। সাহাবা ইকরামের উক্তিতে আমরা অহরহ পাই যে অমুকের মাধ্যমে অমুকে সাহায্য পেয়েছেন, অমুকে সাহায্য করেছেন। আমাদের মূল উদ্দেশ্য হয় আল্লাহ তাআলাই করেছেন, কিন্তু অন্য কেউ হয়তো মিডিয়া, ভায়া বা মাধ্যম, জাস্ট এইটুকু। সেই জায়গা থেকে আপনার এরকম বলে এটা শিরক হবে না ইনশাআল্লাহ।